লিবিয়ার রাজধানী ত্রিপোলির রাস্তাগুলো আবারও রক্তে ভিজেছে। মঙ্গলবার গভীর রাতে শান্তির প্রতিশ্রুতির মাত্র কয়েক ঘণ্টা পরেই শহরের বিভিন্ন এলাকায় গুলি আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার দাবি করেছিল তারা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে, কিন্তু স্থানীয় সূত্র জানায় আল-শাদ হাইওয়ে, ফসলুম চত্বর এবং মিতিগা বিমানবন্দরের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় শহর আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ আর বাসিন্দারা আতঙ্কে কাটাচ্ছেন প্রতিটি মুহূর্ত। সোমবার ত্রিপোলির দক্ষিণ অঞ্চলে স্থিতি সমর্থন সংস্থার প্রধান আব্দুল খানি আল কিকলি, যিনি খানি ওয়া নামে পরিচিত, গুলিতে নিহত হন। এই হত্যার পরেই প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবাহার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আবু সালিম সহ বিভিন্ন এলাকায় এসএসের অবস্থান দখল করে নেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে, কিন্তু স্থানীয় দৈনিক লিবিয়া হেরাল্ড জানায় এর কয়েক ঘণ্টা পরেই সরকারপন্থী বাহিনী এবং বিশেষ প্রতিরোধ বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয়। 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কখনোই পুরোপুরি শান্তি পায়নি। দেশটি এখনও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বিভক্ত। ত্রিপোলির সাম্প্রতিক সংঘর্ষ এই অস্থিরতারই আরেকটি প্রমাণ। স্থানীয় মিডিয়ার বরাতে জানা যায়, সশস্ত্র গোষ্ঠীগুলো প্রধান সড়কগুলোতে ভারী অস্ত্র নিয়ে মোতায়েন হয়েছে। বুধবার সকালেও সংঘর্ষ অব্যাহত ছিল, যা বহু বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে বর্ণনা করা হচ্ছে। জাতিসংঘের লিবিয়া মিশন ত্রিপোলির ঘনবসতিপূর্ণ এলাকায় এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। ত্রিপোলির বাসিন্দারা এখন ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্র জানায় হাসপাতালগুলো জরুরি অবস্থায় রয়েছে আর শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় সশস্ত্র যানবাহন আর গুলির শব্দে মুখরিত পরিবেশ। এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। জাতীয় ঐক্যের সরকার বুধবার একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু এর আগেও শান্তি ফিরিয়ে আনার দাবি ভেস্তে গেছে। জাতিসংঘের মিশন ত্রিপোলির সব পক্ষকে অবিলম্বে অস্ত্র শান্তির আহ্বান জানিয়েছেন, সতর্ক করে বলেছে যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গভীর বিভেদ এবং ক্ষমতার লড়াইয়ের কারণে এই যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।